আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। ইন্টারন্যাশনাল দাওয়া ইউনিভার্সিটির উদ্যোগে আয়োজিত ডিপ্লোমা ইন তাফসিরুল কোরআন এন্ড দাওয়া বিভাগের তামরিনু ওয়াল ইস্তিদাদু লিতাফসিরিল কোরআন বিষয়ক আজকের এই দর্শে দেশ বা প্রবাস দূর বা নিকট থেকে যারা সংযুক্ত হয়েছে সকলকে জানাই অন্তরের অন্তঃস্থল থেকে হৃদয় নিংড়ানো ভালোবাসা মিশ্রিত সশ্রদ্ধ সালাম ও মোবারকবাদ। সম্মানিত শিক্ষার্থীবৃন্দ, আজ আমরা বিষয় নির্বাচন করেছি সফলকাম মুমিনের গুণাবলী বা বৈশিষ্ট্যাবলী। আমাদের নির্ধারিত কিতাব কোরআন তাফসিরুল কোরআন প্রস্তুতি অনুশীলনের 41 নম্বর পৃষ্ঠা, নির্বাচিত আয়াত হলো সূরা আল মুমিনুন 1 থেকে 11। শুরুতে আমরা কারো তেলাওয়াত শুনতে চাই। আপনারা যে তিনজন আছেন তাদের মধ্যে কোনো একজন সূরা মুমিনুনের 1 থেকে 10 আয়াতের তেলাওয়াত কেউ শোনাতে পারবেন? পারবো। জি উস্তাদ। জি, মুখস্থ করা আছে তো? যাবে। হাফেজ? মুখস্থ নাই উস্তাদ, দেখে পড়তে হবে। দেখার দেখার কিছু আছে সামনে নাকি স্ক্রিন শেয়ার দিতে হবে? জি উস্তাদ, দেখে নিচ্ছি আমি ঠিক আছে। এখান থেকে, সফটওয়্যার থেকে বের করে আমি দেখে নিচ্ছি। আপনাদের একটু পার্টিসিপেশন থাকলে ভালো লাগবে। জি উস্তাদ। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون والذين هم للزكاة فاعلون والذين هم لفروجهم حافظون إلا على أزواجهم أو ما ملكت أيمانهم فإنهم غير معلومين. فمن ابتغى وراء ذلك فأولئك নিবতাগা ওয়ারাআ। هم العادون والذين هم لأماناتهم وعهدهم راعون ইহিম। والذين هم على صلواتهم يحافظون أولئك هم الوارثون. صدق الله العظيم. জি, শুকরান। 10 আয়াত মাঝে মধ্যে ভুল হচ্ছিল কেন যেন, হয়তো আপনি যে ছাপা দেখে পড়ছিলেন সেখানে কোনো ত্রুটি আছে কিনা। লেখাগুলা একটু অন্যরকম ছিল তো, যার কারণে যে ছাপাটা বুঝতে দেখতেছিলাম পারছি। ওটা সে চর্চাটা বাড়াতে হবে, হ্যাঁ। জি জি। যে সূরা মুমিনুনের 1 থেকে 10 আয়াতের তেলাওয়াত আমরা শুনেছি, অবশ্যই এর সাথে আরো একটা আয়াত আছে 11, আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসা হুম ফিহা খালিদুন। এই আয়াতের মধ্য দিয়ে এই 10টা আয়াতের পূর্ণতা পায়। তো যে আয়াত তেলাওয়াত করা হয়েছে তার সরল অনুবাদ হলো ক্বাদ আফলাহাল মুমিনুন, নিশ্চয়ই সফল হয়েছে বা অবশ্যই সফল হয়েছে মুমিনরা। আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন, যারা তাদের সলাতে বিনয়ী। ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন, এবং যারা বাজে কথা কাজ ও চিন্তা থেকে বেঁচে থাকে। ওয়াল্লাযীনা হুম লিযাকাতি ফাইলুন, এবং যারা যাকাত দেওয়ার ব্যাপারে অগ্রগামী। ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, এবং যারা তাদের স্থানের হেফাজত করে। ইল্লা আলা আজওয়াজিহিম আও মা মালাকাত আইমানুহুম ফাইন্নাহুম গায়রু মালুমিন, তবে ওই ক্ষেত্র ছাড়া যে ক্ষেত্রে স্ত্রী রয়েছে এবং অধিকারভুক্ত দাসী,
সেক্ষেত্রে তারা তিরস্কৃত হবে না। ফামান ইবতাগা ওয়ারাআ যালিকা ফাউলাইকা হুমুল আদুন। তবে যে এর থেকে বেশি কিছু চাইবে সে হবে সীমা লঙ্ঘনকারী। ওয়াল্লাযীনা হুম ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন। আর যারা তাদের কাছে রাখা আমানাতের হেফাজত করে এবং ওয়াদা রক্ষা করে চলে। ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন। এবং যারা তাদের নামাজের যথাযথ রক্ষণাবেক্ষণ করে, সংরক্ষণ করে। উলাইকা হুমুল ওয়ারিসুন। তারাই হবে ওয়ারিস, উত্তরাধিকারী। আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসা হুম ফিহা খালিদুন। কোথার ওয়ারিস হবে? যারা ওয়ারিস হবে জান্নাতুল ফেরদাউসের, এবং সেখানে তারা চিরদিন থাকবে। এই হচ্ছে সরল অনুবাদ। এর বাইরে আমাদের কেতাবে শব্দে শব্দে আলাদা করে অনুবাদ দেওয়া আছে। আমরা সরাসরি মূল আলোচনায় চলে যাব, যেহেতু আয়াত অনেকগুলো। এটি হলো সূরা মুমিনুন, কোরআনে কারীমের 23তম সূরা। সূরা মুমিনুনে আয়াত আছে 118টি এবং রুকু আছে 6টা। সূরাটি মক্কায় অবতীর্ণ, মানে হিজরতের পূর্বে অবতীর্ণ একটি সূরা। মক্কায় অবতীর্ণ বা মাক্কি সূরা বলতে বোঝায় হিজরতের পূর্বে অবতীর্ণ সূরা। হিজরত কত সালে হয়েছিল? 622 খ্রিস্টাব্দে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করেছিলেন। সূরার নামকরণ কিভাবে হলো? প্রথম আয়াতেরই কুদ আফলাহাল মুমিনুন, এর মুমিনুন শব্দ দিয়ে এই সূরার নামকরণ করা হয়েছে সূরাতুল মুমিনুন। মুমিনুন শব্দের অর্থ হচ্ছে ঈমানদারগণ, বিশ্বাসীগণ। আয়াত নাজিলের প্রেক্ষাপট যদি আমরা দেখার চেষ্টা করি যে এই সূরাটি কোন ঘটনাকে কেন্দ্র করে অবতীর্ণ হয়েছে, মুফাসসিরদের ভাষ্য মতে সূরাটি মাক্কি যুগে হিজরতের পূর্বে অবতীর্ণ হয়েছে, তবে ঠিক কোন সময় অবতীর্ণ হয়েছে তা নিশ্চিত করে বলা যায় না। তবে বর্ণনা ভঙ্গি এবং বিষয়বস্তু দ্বারা বোঝা যায় এটা মাক্কি জীবনের মাঝামাঝি সময়ে, মানে 610 থেকে 622-এর মাঝামাঝি, বলা যায় 616-17 এরকম একটি সময় অবতীর্ণ হয়েছে। মুসনাদে আহমদের হাদিসে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হয়েছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে হঠাৎ করে ওহীর বিশেষ অবস্থা আমাদের দৃষ্টিগোচর হলো, এবং ওহী সমাপ্ত হলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এইমাত্র এমন 10টি আয়াত আমার উপর অবতীর্ণ হয়েছে, কেউ যদি এই 10টি আয়াত পুরোপুরি মেনে চলে, সম্পূর্ণভাবে পালন করে, সে সরাসরি জান্নাতে চলে যাবে। এরপর তিনি সূরা মুমিনুনের এই 10টি আয়াত, প্রথম 10টি আয়াত তেলাওয়াত করে শুনান। তাহলে আমরা বুঝলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই সূরা অবতীর্ণ হওয়ার পরে বললেন, 10টি আয়াত অবতীর্ণ হওয়ার পরে সাহাবা ইকরামদেরকে লক্ষ্য করে বললেন, এইমাত্র এমন 10টি আয়াত আমার উপর অবতীর্ণ হয়েছে, যদি কেউ 10টি আয়াত সরাসরি মেনে চলে, পরিপূর্ণভাবে মেনে চলে, সে সরাসরি জান্নাতে চলে যাবে। তাহলে বোঝা যায় জান্নাতে যাওয়ার জন্য এই মানে এই 10টি আয়াতে যে আমলগুলোর কথা বলা আছে, 7টি আমলের কথা আছে, তা অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ। দ্বিতীয়ত আমরা এই আয়াতের মধ্যে দেখলেই বুঝতে পারি, আল্লাহ তাআলা শেষ দিকেই বলেছেন যে উলাইকা হুমুল ওয়ারিসুন, 10 নম্বর আয়াতে তারাই হবে উত্তরাধিকারী। কোথার উত্তরাধিকারী? জান্নাতুল ফেরদাউসের উত্তরাধিকারী। আল্লাহ তাআলা আয়াতে বলেও দিয়েছেন এই 7 গুণের অধিকারী যারা হবে, বৈশিষ্ট্য অধিকারী যারা হবে, যারা এই 7টি কাজ করবে, তারা জান্নাতুল ফেরদাউসের উত্তরাধিকারী হবে। নাজিল হওয়ার সময়কাল আমরা ইতিমধ্যে বলেছি, এটি মাক্কি যুগের মাঝামাঝি সময় অবতীর্ণ হয়েছে। তার মানে হলো সেই সময় মক্কার কাফেরদের চরম জুলুম নির্যাতনের একটি সময় বিরাজমান ছিল, এবং মক্কায় কাফেররা যেমন ছিল ইসলামের চরম শত্রু, তেমনি বাণিজ্য সহ যাবতীয় পার্টি উপকরণ সব কিছু ছিল তাদের হাতের মুঠোয়। অপরদিকে অর্থনৈতিক ও সামাজিক অবস্থানগত দিক দিয়ে মুসলমানদের অবস্থা ছিল অত্যন্ত শোচনীয়। প্রতি মুহূর্তে সীমাহীন জুলুম নির্যাতন মুসলমানদের জীবনকে করে দিয়েছিল দুর্বিষহ। স্বয়ং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যার ভয়াল ষড়যন্ত্র
দানা বেঁধেছিল কাফেরদের বিকৃত মস্তিষ্কে। এমত অবস্থায় কাফেররা নিজেদের অধিক সফল এবং মুসলমানদের ব্যর্থ মনে করতে থাকে। তারা মনে করে যে মুসলমানদের এই যে 2-4 জন মেরে ফেলেছি, অন্যদের উপরে নির্যাতন করেছি, আসলে মুসলমানেরাই ব্যর্থ হয়ে গেছে, আমরা হলাম সফল। তখন আল্লাহ তাআলা সূরা মুমিনুন অবতীর্ণ করে জানিয়ে দিলেন, ক্বাদ আফলাহাল মুমিনুন, এই মাত্র, সবে মাত্র তোমরা যাদেরকে বললা তারা নিষ্ফল, আমি আল্লাহ ঘোষণা দিচ্ছি অবশ্যই তারা সফল হয়ে গিয়েছে। তো ক্বাদ আফলাহাল মুমিনুন, আফলাহা শব্দের অর্থ হচ্ছে হাসিল হওয়া, অপছন্দ বিষয়াদি থেকে মুক্তি পাওয়া, সর্বদা কল্যাণ লাভ করা। ক্বাদ আফলাহাল মুমিনুন মানে হলো মুমিনরা সফল কাম হয়ে গিয়েছে। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে এই আয়াতের অর্থ হচ্ছে যারা তাওহীদের সত্যতায় বিশ্বাসী হয়ে রয়েছে এবং জান্নাতে প্রবেশ করেছে তারা সৌভাগ্যবান হয়েছে। তা আল্লাহ তাআলা বললেন ক্বাদ আফলাহাল মুমিনুন, অবশ্যই মুমিনরা সফল কাম হয়েছে। মুমিন কারা? মুমিনদের পরিচয় দিতে গিয়ে কোরআনে কারিমে বহু জায়গায় বর্ণনা এসেছে। এর মধ্যে সরাসরি মুমিনের সংজ্ঞা দেখা যায় সূরা আনফাল 8 নম্বর সূরার 2 নম্বর আয়াতে, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানান ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। নিশ্চয়ই মুমিন তো তারা, যখন তাদের সামনে আল্লাহর স্মরণ করা হয় তখন তাদের হৃদয় কেঁপে ওঠে। ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু, আর যখন তাদের সামনে কোরআনের আয়াতের তেলাওয়াত করা হয়, যাদাতহুম ঈমানাও, তখন তাদের ঈমান আরো মজবুত হয়ে যায়। ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, আর তারা তাদের রবের উপরে পরিপূর্ণ ভরসা করে, তাওয়াক্কুল করে। আল্লাহ তাআলা বললেন ক্বাদ আফলাহাল মুমিনুন, এরপরে প্রথম যে গুণের কথা বললেন সেটা কি? 2 নম্বর আয়াতে, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা তাদের সালাতে বিনয়ী ও নম্র হয়। আল্লাযীনা হুম, যারা ফি সালাতিহিম, তাদের সালাতের মধ্যে খাশিউন, বিনয়ী হয়, নম্র হয়। খাশিউন, খসিয়া শব্দের অর্থ হলো ভীতি, ভয়। আসলে ভয় যখন হয় তখনই মানুষ বিনয়ী হয়ে যায়, নম্র হয়ে যায়। খুশু খুজু দুটো ভিন্ন শব্দ। খুশু, খশিউন শব্দটি খসা ক্রিয়া থেকে গঠিত। খুশুউন মাসদার, অর্থ হলো অন্তরের ভয়ভীতি, শ্রদ্ধা, একাগ্রতা, গভীর বিনয়, যার প্রভাব বাহ্যিক অঙ্গ প্রত্যঙ্গকে প্রকাশ পায়। আরেকটা শব্দ বলা হয় খুদু। খুদু মানে বাহ্যিকভাবে নত হবা, আনুগত্য প্রকাশ করা। তার মানে খশিউন এর সম্পর্ক হলো অন্তরের সাথে, আর খুদু এর সম্পর্ক হচ্ছে বাহ্যিকতার সাথে। সূরা তহার 108 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, পরম করুণাময়ের সামনে সব আওয়াজ নত হয়ে যাবে। ওখানে এই মানে খুদু শব্দের ব্যবহার আছে, খদা আত কথাটা বলা আছে। তাহলে খুশুয়ের আসল মানে হচ্ছে স্থিরতা, অন্তরে স্থির থাকা, ঝুঁকে পড়া, দমিত বশীভূত হওয়া, বিনয় ও নম্রতা প্রকাশ করা। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন এর অর্থ ভীত ও শান্ত থাকা। মুজাহিদ বলেন দৃষ্টি অবনত রাখা, সপ্ত নিচু রাখা। খুশু এবং খুদু দুটি পরিভাষা, অর্থ কাছাকাছি, তবে খুদু কেবল শরীরের উপর প্রকাশ পায়, আর খুশু মন, শরীর, চোখ, শব্দের মধ্যে প্রকাশ পায়। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন যে খুশু হচ্ছে ডানে ও বায়ে না তাকানো। আবার ইবনে কাসিরের মধ্যে আরেক বর্ণনা এসেছে খুশু হচ্ছে মনের বিনয়। সঈদ ইবনে জুবাইর বলেছেন যে খুশু হচ্ছে ডান বামে কে আছে সেটা না জানা। আতা বলেন দেহের কোনো অংশ নিয়ে খেলা না করা, অনেকে নামাজে দাঁড়িয়ে দাড়ি নিয়ে খেলা করে, ইত্যাদি ইত্যাদি। অন্যদিকে তার মানে নামাজে মনোযোগ থাকে না, এই দিকগুলোকে ইঙ্গিত করা হয়েছে। 3 নম্বর আয়াতে বলা হয়েছে ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন, যারা বাজে কথা কাজ ও চিন্তা থেকে দূরে থাকে। আমরা খসুনের আলোচনা করছিলাম, সাহাবা ইকরামদের নামাজের বিবরণ পাওয়া যায় যে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পায়ে একবার তীর বিদ্ধ হলো। সেই সময় তো বর্তমানের মতো অবশ করার কোনো ইনজেকশন ছিল না, কিভাবে তার পা থেকে তীর বের করা যায়। তখন হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আসলেন সাহাবা ইকরাম, তিনি বললেন যে আব্বা যখন নামাজে দাঁড়াবে তখন তীরটা বের করে নেবেন।
হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা নামাজে দাঁড়ালেন, এই অবস্থায় তীরটি বের করে নেওয়া হলো, কিন্তু তিনি টেরও পেলেন না। এই যে নামাজের একাগ্রতা, একটি জরুরি ব্যাপার। হযরত আমর ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা নামাজেরও একটি এমন চমৎকার ঘটনা আছে। তাবিঈদের অনেকের জীবনীতে দেখা যায় যে তারা নামাজ পড়তেন, কাঁধে এসে পাখি বসতো। পাখিও বুঝে উঠতে পারতো না যে এটা কি মানুষ নাকি গাছ। তা এটি সফলকাম মুমিনদের ১ নম্বর গুণ, তারা বিনয়ের সাথে একাগ্রতার সাথে নামাজ আদায় করবে। ২ নম্বর হচ্ছে ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন, যারা বাজে কথা, কাজ ও চিন্তা থেকে দূরে থাকে। মুমিনের দ্বিতীয় বৈশিষ্ট্য হচ্ছে তারা অনর্থক কাজ থেকে দূরে থাকবে। মুরিদুন বলতে বোঝায় অসার ক্রিয়াকলাপ, বাজে কথা, কাজ, চিন্তা। মুরিদুন আসলে কি, এটা বোঝার একটা সহজ উপায় হলো যা ইবাদত নয় তাই মুরিদুন। যেমনটা আল্লাহ তাআলা সূরা যারিয়াতের ৫৬ নম্বর আয়াতে বলেছেন যে ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি জিন এবং মানব জাতিকে একমাত্র আমার ইবাদত করার জন্য সৃষ্টি করেছি। তার মানে হলো ইবাদত ছাড়া অন্য কোনো কারণে সৃষ্টি করা হয় নাই। সুতরাং আমি যে কাজটি করছি আল্লাহ তাআলার কাছে, আমার অন্তরের কাছে প্রশ্ন করব, ইজ দিস ইবাদত, এটা কি ইবাদত? যদি অন্তর সায় দেয় এটা ইবাদত, তাহলে সেটি বাজে কথা, কাজ ও চিন্তার মধ্যে পড়বে না। আর অন্তর যদি বলে যে না এটা ইবাদত নয়, সেটি বাজে কথা, কাজ ও চিন্তার মধ্যে পড়ে যাবে। মুরিদুন শব্দের উৎপত্তি হচ্ছে রদা ক্রিয়া মূল থেকে, অর্থ হলো পাশ করা, মুখ ফিরিয়ে নেওয়া, উপেক্ষা করা। মুরিদুন অর্থ হলো যারা মুখ ফিরিয়ে নেয়, উপেক্ষা করে, বিমুখ থাকে। অর্থাৎ মুরিদুন দ্বারা বোঝানো হয়েছে মুমিনরা অর্থহীন, গুনাহপূর্ণ বা অনর্থক বিষয় থেকে সচেতন ভাবে নিজেদেরকে বাঁচিয়ে রাখে বা সরিয়ে রাখে। ৪ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন ওয়াল্লাযীনা হুম লিযাকাতি ফাঈলুন, যারা যাকাত দেওয়ার ব্যাপারে তৎপর হয়, অগ্রগামী হয়। আমরা আগেই বলেছি সূরাটি মাক্কী যুগে অবতীর্ণ হয়েছে। মাক্কী যুগে তো যাকাত ফরজ ছিল না। তাহলে ওই সময় যাকাতের অর্থ কি? ওই সময় যাকাতের মূল অর্থ হলো আত্মশুদ্ধি। কদ আফলাহা মান যাক্কাহা, সে ব্যক্তি সফল হলো যে নিজেকে পরিশুদ্ধ করে নিল। মুত্তাফাকুন আলাইহির বর্ণনা হযরত নোমান ইবনে বাশীর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্না ফিল জাসাদি মুদগাতান ইজা সালুহাত সালুহাল জাসাদু কুল্লুহু ওয়া ইজা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়াহিয়াল কলব, নিশ্চয়ই মানুষের শরীরে একটা গোশের টুকরা আছে, যখন সে গোশের টুকরাটা ভালো হয়ে যায় সমস্ত শরীর ভালো হয়ে যায়। আর যখন সে গোছের টুকরাটা খারাপ হয় সমস্ত শরীর খারাপ হয়। আল্লাহ ওয়াহিয়াল কলব, ওই বস্তুর নাম হচ্ছে কলব, অন্তর, কলিজা। তো অন্তরকে পরিশুদ্ধ করা এটি একটি অর্থ। তবে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন যে এর আরেকটা ব্যাখ্যা হলো যাদের উপরে যাকাত ফরজ তারা যাকাত আদায় করে। বাংলাদেশ একটি দরিদ্র পীড়িত দেশ বলা হয়, কিন্তু বাংলাদেশে যে পরিমাণ যাকাত হতে পারে, একটা গবেষণা এসেছে ২৫,০০০ কোটি টাকা প্রতি বছর এদেশে যাকাত উত্তোলন করা সম্ভব। যে জাকাত যদি এদেশে যারা জাকাত পাওয়ার উপযুক্ত তাদের মাঝে বন্টন করা হয়, তাহলে ১ বছরের জাকাত দিয়ে অন্তত ৫ বছর পর্যন্ত বসে বসে খেতে পারে। সুতরাং ৫ বছর যদি এদেশে জাকাত দেওয়া যেত ঠিকভাবে, তাহলে জাকাত নেওয়ার মতো মানুষ খুঁজে পাওয়া যেত। আল্লাহ তাআলা বলেছেন ফাইলুন, মানে হলো যারা শুধু বিশ্বাস করে না বরং সক্রিয়ভাবে জাকাত দান এবং তার দায়িত্ব পালন করে, বলা লাগে না, বলা ছাড়াই আগে অগ্রগামী। এরপরে ৫, ৬, ৭ নম্বর আয়াতে বলা হয়েছে والذين هم لفروجهم حافظون والذين هم لفروجهم حافظون, আর যারা তাদের লজ্জাস্থানের হেফাজত করে, ইল্লা আলা আজওয়াজিহিম আও মা মালাকাত আইমানুহুম ফাইন্নাহুম গায়রু মালুমিন। তবে ওই ক্ষেত্রে ছাড়া, যারা হচ্ছে অধিকারভুক্ত, যারা নিজেদের স্ত্রী এবং মালিকানাভুক্ত দাসীদের ক্ষেত্রে যদি তারা সংযত না হয়, সেক্ষেত্রে তারা তিরস্কৃত হবে না। এরপরে বলা হলো ফামানিবতাগা ওয়ারাআ যালিকা ফাউলাইকা হুমুল আদুন, এর থেকে বেশি যারা চাইবে সে হবে সীমা লঙ্ঘনকারী। আসলে মুমিনের চতুর্থ গুণ হচ্ছে লজ্জাস্থানের হেফাজত করা, নিজের লজ্জাস্থান ঢেকে রাখা, যৌন শক্তি ব্যবহারের ক্ষেত্রে লাগামহীন না হওয়া।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাইয়ুদমানু লি মা বাইনা লিহাইহি ওয়া মা বাইনা রিজলাইহি আদমানু লাহুল জান্নাহ। বুখারীর বর্ণনা, যে ব্যক্তি আমার কাছে দুটি বিষয় জামিনদার হতে পারবে, দুটি বিষয় হেফাজতের ব্যাপারে ওয়াদাবদ্ধ হতে পারবে, আমি তার জন্য জান্নাতের ওয়াদাবদ্ধ হব, জান্নাতের জামিনদার হয়ে যাব। একটা হলো দুই চোয়ালের মধ্যস্থিত বস্তু জিহবা, আর একটা হলো ওয়ামা বাইনা রিজলাইহি, দুই পায়ের মধ্যস্থিত বস্তু অর্থাৎ লজ্জাস্থান। দুনিয়ায় যত অপরাধ হয় এই জিহবা এবং লজ্জাস্থানের সাথে সম্পৃক্ত বেশি। আর বাদ দেওয়া হলো লজ্জাস্থানের ক্ষেত্রে দুটো, স্ত্রী আর অধিকারভুক্ত দাসী। অধিকারভুক্ত দাসীর বর্তমান অবস্থানটা এই মুহূর্তে পৃথিবীতে নাই, কোথাও নাই, সেহেতু এটা আপাতত আলোচনার দাবি রাখে না। এখন শুধুমাত্র সুযোগ আছে স্ত্রীর ক্ষেত্রে, এর বাইরে অতিরিক্ত কেউ কিছু চাইলে সেটা হবে সীমা লঙ্ঘন। ৮ নম্বর আয়াতে বলা হয়েছে, ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন, যারা তাদের আমানত সমূহ এবং ওয়াদা বা প্রতিশ্রুতি রক্ষা করে। মানে তাদের কাছে যে আমানত রাখা হয় সে আমানতের রক্ষা করে, ওয়াদা রক্ষা করে। আমানত দুই রকম হয়, একটা হলো আল্লাহ তাআলার পক্ষ দিয়ে দেওয়া আমানত, আর একটা হলো মানুষের দেওয়া আমানত। মানুষের দেওয়া আমানত তো আমরা বুঝি, মানুষের যে আমানত, কোনো সম্পদ রাখলো সেটা আমানত, আমার দায়িত্বে কোনো সম্পদ থাকলো সেটাকে হেফাজত করা সেটাও আমানত। তারপরে কেউ আমাকে একটা গোপন কথা বললো সেটাকে গোপন রাখা এটাও আমানত। কারো একটা গোপন ত্রুটি আমি জানি সেটা লোকমুখে বলে না বেড়ানো এটাও আমানতের রক্ষা। এর বাইরে আরেকটা আমানত হচ্ছে আল্লাহর সাথে করা আমানত, আল্লাহর দেওয়া আমানত। আমাদের জ্ঞান, শ্রম, চোখ, হাত, পা সবকিছু আল্লাহ তাআলার পক্ষ থেকে দেওয়া আমানত। এই আমানতকে আল্লাহর পথে, আল্লাহ নির্দেশিত পথে ব্যয় করা, এটা হচ্ছে আমানতের হেফাজত। চোখ দুটি যদি হয়ে যায় কবু হঠাৎ করে নষ্ট, ভেবে দেখো তখন কি, তখন ভেবে দেখো, ভেবে দেখো তবে কি তখন হবে, কি সীমাহীন কষ্ট। আলোর পৃথিবী আধারে ডুবি, চারিদিকে একাকার, থেকেও না থাকা, সব যেন ফাঁকা, চেনা চেনা হয় ভাব। দেখবেন রাস্তার পাশে অনেক পাগল দেখা যায়, আমাদের মতো দুইটা হাত আছে, দুইটা মাথা আছে, দুইটা পা আছে, সব ঠিক, কিন্তু পাগলের পরনে কোনো পোশাক নেই। সমস্যা কোথায়? সমস্যা তার মাথায়। মাথা দিয়ে করছো রে ভাই অসৎ কত জল্পনা, কুটকৌশল বুদ্ধি এটে দিচ্ছ কত মন্ত্রণা। মাথার শক্তি একটু গেলে লুঙ্গি খুলে হাঁটবে, হো হো করে হেঁচে সবে পাগল বলে ডাকবে। সবকিছুই দিলেন খোদা, তা যে কেন বোঝো না, দিবস রাতে গেয়ে যাও শুধু তারই বন্দনা। তাহলে এই মাথা, বুদ্ধি, শ্রম সবকিছু আল্লাহর পক্ষ থেকে দেওয়া আমানত। ওয়াদাও দুই রকম, একটা হচ্ছে আল্লাহর সাথে করা ওয়াদা, আর একটা মানুষের সাথে করা ওয়াদা। আল্লাহর আরোপিত ফরজ ওয়াজিব পালন করা, যাবতীয় মাকরু বিষয় থেকে দূরে থাকা। আল্লাহ তাআলার সাথে আমরা ওয়াদা করেছিলাম, আলাস্তু বিরাব্বিকুম ক্বালু বালা, আমরা বলেছিলাম হোয়াই নট, সার্টেনলি ইয়েস, অবশ্যই আপনি আমাদের রব, এ ব্যাপারে কোনো সন্দেহ নাই। সে আল্লাহর সাথে করা ওয়াদা অনুযায়ী তার রব স্বীকৃতি দেওয়া, তাকে রব, প্রভু, বিধানদাতা, সর্বময় কর্তৃত্বের অধিকারী হিসেবে ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক, রাজনৈতিক, নৈতিক জীবনে মানা, এটা হচ্ছে আল্লাহর সাথে করা ওয়াদার বাস্তব রূপ। হাদিসে বলা হয়েছে, লা ইমানা লিমান লা আমানাতা লাহু, মুসনাদে আহমদের মধ্যে সে তার ইমান নাই যার আমানতদারিতা নাই। এবং বুখারীর বর্ণনায় দেখা যায় মুনাফিকের যে 4টি বৈশিষ্ট্য আছে তার মধ্যে একটা হলো ওয়া ইজা উতিমান খানা, তাদের কাছে যখন কোনো আমানত রাখা হয় সে তার খেয়ানত করে। তাহলে এটা হলো দুটো বিষয়, আমানতের হেফাজত এবং ওয়াদা রক্ষা করা। এরপরে 9 নম্বর আয়াতে বলা হয়েছে, ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন, যারা তাদের নামাজ সমূহকে যথাযথভাবে রক্ষণাবেক্ষণ করে। এর ব্যাখ্যাটা হলো সূরা আন-নিসা 4 নম্বর সূরা 103 নম্বর আয়াত, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, নির্ধারিত সময় নামাজ পড়া মুমিনদের জন্য ফরজ। নামাজ যথাযথভাবে আদায় করা মানে হলো যথা সময়, হেফাজতের অর্থ হলো যথা সময় নামাজ আদায় করা। হেফাজতের আরো অনেকগুলো অর্থ হতে পারে, শরীর পোশাক পরিচ্ছদ পাক পবিত্র রাখা, সময় মতো নামাজ আদায় করা, অজু ঠিকভাবে করা, জামাতের সাথে নামাজ আদায় করা, শুদ্ধ স্থিরভাবে দোয়া কালাম পাঠ করা, নামাজ প্রতিষ্ঠার মাধ্যমে নামাজের হেফাজত করা।
বুখারীর একটি বর্ণনায় পাওয়া যায় হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করেছিলাম, আল্লাহর রাসূল, আল্লাহর কাছে কোন আমল সর্বাপেক্ষা উত্তম? ইয়া রাসূলুল্লাহ, আইয়ুল আমালিন আফদালু, সবচেয়ে উত্তম আমল কোনটা? তিনি উত্তর কি দিয়েছিলেন? সময় মতো সালাত আদায় করা। আমি আবার জিজ্ঞাসা করলাম, তারপর কোনটা? তিনি বললেন মাতা-পিতার খেদমত করা। আমি পুনরায় জিজ্ঞাসা করলাম, তারপর কোনটা? তিনি বললেন আল্লাহর পথে জিহাদ করা। এটা বুখারীর বর্ণনা। দ্বিতীয়ত, তাফসিরে রুহুল মাআনির মধ্যে এসেছে যে এই যে আলা সলাওয়াতিহিম ইউহাফিজুনের অর্থ হলো মুত্তাহাব ওয়াক্তে নামাজ আদায় করা। তা এই হচ্ছে ৭টি গুণ আমরা এই ৯টি আয়াতে আলোচনা করেছি। ১০ নম্বর আয়াতের পরে আল্লাহ তাআলা বলছেন, উলাইকা হুমুল ওয়ারিসুন, তারাই হচ্ছে ওয়ারিস, মানে উত্তরাধিকারী। আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসা হুম ফিহা খালিদুন, এবং যেখানে তারা চিরদিন থাকবে, সেই জান্নাতুল ফিরদাউসের ওয়ারিস, যেখানে তারা চিরদিন থাকবে। শরীয়ী বিধান কি? আন্তরিকতার সাথে নামাজ আদায়, অসার কথা কাজে চিন্তা থেকে বেঁচে থাকা, যাকাত আদায় করা, ওয়াদা আমানত রক্ষা করা, নামাজের ওয়াক্ত মুক্ততা আদায় করা, এবং শরীয়ী পদ্ধতি অনুযায়ী লজ্জাস্থানে হেফাজত করা অপরিহার্য। এগুলো পালন না করা কবিরা গুনাহ। শিক্ষা কি? এখানে 7টা আমলের কথা বলা হয়েছে। ১ নম্বর হলো, সফলতা শুধুমাত্র ঈমানের ঘোষণা অথবা নিছক সচ্চরিত্র সৎ কাজের ফল নয়, বরং উভয়ের সম্মিলন। ঈমান থাকতে হবে, আমল থাকতে হবে। তারপরে প্রথম গুণ হচ্ছে খুশুখুজুর সাথে নামাজ আদায় করতে হবে। ২ নম্বর, বাজে কথা কাজ ও চিন্তা থেকে দূরে থাকতে হবে। ৩ নম্বর, সর্বাবস্থায় নিজেকে পরিশুদ্ধ করতে হবে বা যাকাতের ব্যাপারে অগ্রগামী থাকতে হবে। ৬ নম্বর, অবৈধ পন্থায় কাম প্রবৃত্তি চরিতার্থ চিন্তা করা যাবে না, মাঝে লজ্জাস্থানে হেফাজত করতে হবে। ৭ নম্বর, আমানতের হেফাজত করতে হবে। ৮ নম্বর, অঙ্গীকার এবং ওয়াদা রক্ষা করতে হবে। তারপরে নামাজে পাবন্দি বা মুস্তাহাব ওয়াক্তে নামাজ আদায় করতে হবে। এই হচ্ছে আমাদের আলোচনার শিক্ষা। আল্লাহ তাআলা এই আমলগুলো আমাদের করার তৌফিক দান করুন। সফলকাম মুমিন হিসেবে কবুল করে জান্নাতুল ফিরদাউসের উত্তরাধিকারী হিসেবে কবুল করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। কারো কোনো কথা আছে? উস্তাদ, ওই যে একটা হাদিস পড়া হয়েছিল, ইন্না ফিল জাসাদি মুদগা ওয়া ইযা সলুহাত, এই হাদিসটা আসলে কোন কিতাবের? মানে এটা এটা বুখারী মুসলিম দুই জায়গাতে আছে। মুত্তাফাকুন আলাইহি আমি বলে দিয়েছি। মুত্তাফাকুন আলাইহি মানে হলো বুখারী মুসলিম দুই জায়গাতে আছে। না থাকাতে শুনতে পাইনি আমি আর কি, নেট দুর্বল হওয়ার কারণে আমার ও এখানে আচ্ছা। আওয়াজটা আসে। হুম, জি, ঠিক আছে। তাহলে আজ এ পর্যন্ত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম।